হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য শুভকামনা। আমার একটা কথা মাথার ভিতরে ঘুরছে যে দেখেন, পৃথিবীটা অনেক আজব একটা জায়গা। নিঃসন্দেহে এত বৈচিত্র্যময়তা আপনি কোথায় পাবেন? কিন্তু আমার কাছে মনে হয় কি জানেন, পৃথিবীটা যতটা না আজব, তার থেকে বেশি আজব হচ্ছে আমাদের এই ছোট্ট বাংলাদেশটা। এত আজব আজব ঘটনা বাংলাদেশে জন্ম নেয়, যেটা দেখলে হয়তোবা অবাক হয়ে যাই, হতবাক হয়ে যাই এবং প্রশ্নবিদ্ধ হয়ে যাই। বিষয়গুলা এরকম কেন? একটা জিনিস শেয়ার করি, দেখেন যে ইউনাইটেড নেশনের অ্যাসেম্বলিতে যারা গিয়েছেন, মানে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের আমাদের চিফ অ্যাডভাইজার যে তার গুণকীর্তন করে তো শেষ করা যাবে না, আনডাউটলি। মানে তার সম্বন্ধে কথা বলাটাও আমার সাজে না, কিন্তু তারপরে না বলে পারছি না। সে মানে তার যে ক্রেডিবিলিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড, আনডাউটলি এটা বলার অবকাশ রাখে না। হি ইজ আ সুপারম্যান। বাট আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে এই লোকটা কিভাবে এই জিনিসগুলা তার মাধ্যমেও মানে ঘটে, আমি এইটা খুঁজে পাই না কিভাবে পসিবল এটা। দেখেন, প্রথম একটা বিষয় হচ্ছে যে ইউনাইটেড নেশনের একটা রুটিন অ্যাসেম্বলি, সেখানে উনি যাদেরকে নিয়ে গেছেন, এদের কাজটা কি? কেউ কি বলতে পারবেন যে তারা যে ওখানে গিয়েছে তাদের কাজটা কি? এবং যে পার্সনগুলোকে সিলেক্ট করেছে, মানে এটা আজব বললেও ভুল হবে। কি যেন একটা পার্সন, আক্তার না কি যেন, I was really shocked about this. How could be it possible by the Superman, এটা কিভাবে সম্ভব যে আক্তার, আমি দলের ভিতরে যাচ্ছি না, দলকে কি দল করে আমি তার ভিতরে যাচ্ছি না, আমি জাস্ট মানুষের স্বাভাবিক হিতাহিত জ্ঞান, মানুষ কখন কি বলবে, কখন কোন জায়গায় কি বলবে, এটার জন্য শিক্ষা লাগে না, ট্রাস্ট মি। এটা হচ্ছে হিতাহিত জ্ঞান। এটা প্রত্যেকটা মানুষের একটা প্রিন্সিপাল, একটা বেসিক জিনিস। এটা নর্মাল ফেনোমেনা। আপনি সৃষ্টির সেরা জীব, তাই না? ওয়াইফের সাথে রোম্যান্টিসিজমের ফিলিংসটা, এই ধরনের এক্সাম্পলগুলো যে লোকের মুখে আসে, সেই লোক কিভাবে ইউনাইটেড নেশনের অ্যাসেম্বলিতে যায়? আই ডোন্ট থিঙ্ক সো। এটা কিভাবে পসিবল? এবং তাকে কিভাবে সিলেক্ট করা হলো ওখানে যাওয়ার জন্যে? এই যে আমরা কথাবার্তাগুলো বলি, ইররিলেভেন্ট কথাবার্তা, যার কোনো বিন্দুমাত্র যৌক্তিকতা তো নাই, এবং হাস্যকর বিষয়, এবং এই বিষয়গুলা কেন জানি মানুষ খুব খায়, মানুষের খুব ভালো লাগার জন্ম দেয়। আর যে এই জিনিসগুলা জন্ম দিতে পারবে, ক্রিয়েট করতে পারবে, দেখেন সেই হয়তোবা ভাইরাল হয়ে যাবে, হয়তোবা আপনি নেগেটিভ হইতে হলেও সে সুপার হিরো হয়ে যাবে। আমার মাঝে মধ্যে এই জিনিসগুলো আমি নিতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি জানি মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে, আমি যদি ভুল না করে থাকি। আর আমার কাছে মনে হয় কি জানেন, ডক্টর আসিফ নজরুল, আমি মুনাফিক শুনেছি, মুনাফিক দেখি নাই, কিন্তু ডক্টর আসিফ নজরুলকে দেখলে আমার কাছে মনে হয় যে মুনাফিকের যে সিগনিফিক্যান্সটা, সেটা তার ভিতরে অ্যাবসলিউটলি বিদ্যমান, সব কিছু এক্সিস্ট করে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।